আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তামিম খন্দকার। ওয়েলকাম টু নেটিভ ইংলিশ। নেটিভ ইংলিশের পক্ষ থেকে আজকে আমাদের স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যারা বিভিন্ন কোচিং সেন্টারে স্পোকেন কোর্স করেছেন, আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন এবং স্পোকেনের জন্য অসংখ্য জায়গায় ঘুরেও আপনাদের সমস্যার সমাধান করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না যে কিভাবে কথা বলবেন, কিভাবে স্পোকেনটা শুরু করবেন, আসলে স্পোকেনটা শেষ করবেন কিভাবে। বা ধরেন আপনাদের অনেকের মাঝে এরকম আছে যে তারা আসলে বেসিক্যালি বুঝেন না যে স্পোকেন কিভাবে শুরু করতে হয়। আজকের এই ক্লাসে যারা একেবারে জিরো, যারা কিছুই জানেন না, তাদের জন্য আমরা স্পিকিং এর জন্য একটা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, যেটাকে বলে সিক্রেট একটা সূত্র নিয়ে আসছি, যেটার মাধ্যমে আপনারা যারা একেবারেই দুর্বল, যারা স্পিকিং করতে পারেন না, তারাও স্পিকিং করতে পারবেন, বা যাদের আইএলটিএস এর জন্য স্পিকিং দরকার তারাও স্পিকিং করতে পারবেন। মোট কথা হচ্ছে যারা ইংরেজিতে কথা বলতে চান, উভয়ই খুবই সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন এই একটা মাত্র সূত্রের সাহায্যে। এই যে এখানে দেখেন, স্পিকিং এর সূত্রটা হচ্ছে এম এম ট্রিপল এস এল। স্পিকিং এর সূত্রটা হচ্ছে কি এম ট্রিপল এস এল। এখানে যে এমটা, এম ইজ ইকুয়াল টু মেসেজ, এখানে যে এমটা, এম ইজ ইকুয়াল টু মেসেজ। তারপর যে এস আছে, এস ইজ ইকুয়াল টু শর্ট সেন্টেন্স। 2 নাম্বার এস ইজ ইকুয়াল টু শর্ট মেসেজ, আর শেষের এস ইজ ইকুয়াল টু স্পিকিং ফ্লুয়েন্টলি। এখন একটা জিনিস দেখেন, আর এখানে হচ্ছে এল, এল ইজ ইকুয়াল টু হচ্ছে লিসনিং। শেষের এল ইজ ইকুয়াল টু লিসনিং। এখন ধরেন যে আপনি স্পিকিং করতে চান বা ইংরেজিতে কথা বলতে চান, কিন্তু আপনি কথা বলতে পারতেছেন না, আপনার ভিতর দিয়ে কথা আসতেছে না, কি বলবেন তাও বুঝতে পারতেছেন না, কিভাবে শুরু করবেন তাও বুঝতে পারতেছেন না, আপনার আপনার মাঝে জড়তা কাজ করে যে আমি কি ভুল বলতেছি বা আমার কি হচ্ছে, হোয়াট এভার। ওই সবকিছু আপনার কাজ করে যখন আপনার এইরকম একটা পজিশন বা অবস্থা হয়, তখন আপনি ইজিলি এই সূত্রটা ইউজ করবেন। দেখেন এখানে হচ্ছে এম, এম ইজ ইকুয়াল টু মেসেজ। এই মেসেজটা অর্থ হচ্ছে যে আপনি আসলে কি বলতে চান, হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আপনি আসলে কি বলতে চান ওইটা জাস্ট বলে দেন। আপনি কি বলতে চান বলে দেন। দেখেন আপনি যখন বিগিনিয়ার থাকবেন, আপনার অনেক ভুল হবে, অনেক মিস্টেক হবে, কিন্তু আপনার মোট কথা হচ্ছে যে আপনাকে বলতে হবে, আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি কি বলতে চান জাস্ট বলে ফেলেন। এখানে এম ইজ ইকুয়াল টু মেসেজ, মেসেজ অর্থ হচ্ছে যে আপনি বলে ফেলেন। আপনাকে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করছে যে হাউ আর ইউ, এই যে একটা কথা যে আপনি কেমন আছেন, যারা নেটিভ যারা স্পিকার আছে তারা যখন আপনাকে প্রশ্ন করবে যে এখানে মেসেজটা কথার অর্থ হচ্ছে যে নেটিভরা যখন আপনাকে প্রশ্ন করবে হাউ আর ইউ, আপনি যে তার উত্তরে বলছেন আই এম ডুইং গ্রেট। এই যে কথাটি যে আই এম ডুইং গ্রেট, এই কথাটি কিন্তু হচ্ছে এইরকম যে আপনি কিন্তু তো ওই সময় ভাবতে পারবেন না যে কি গ্রামার এখানে ইউজ করব বা আমার মিস্টেক হচ্ছে কিনা বা ওইরকম কিছু আপনাকে ভাবা যাবে না। আপনাকে জাস্ট এখানে লাভ দিতে হবে যে মেসেজ আপনি কি বলতে চাচ্ছেন ওইটাকে বলেন। বিগিনিয়ার যারা আছে তারা হচ্ছে আগে বলাটা শুরু করবেন। স্পিকিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। আপনার প্র্যাকটিস যত বেশি থাকবে আপনি তত বেশি ফ্লুয়েন্ট, আপনার যত বেশি প্র্যাকটিস থাকবে আপনি তত বেশি ফ্লুয়েন্ট। তার মানে কি, আপনাকে ফ্লুয়েন্ট হতে হলে এই জিনিসটা আপনাকে মনোযোগ দিতে হবে যে প্রথম জিনিসটা হচ্ছে যে কি আমি আসলে বলতে চাই, এটা জাস্ট বলতে থাকেন। যেখানে ভুল হবে ওইখান থেকে গ্রামার শুরু করেন, গ্রামারের মিস্টেক গুলো ঠিক করেন, এবং এভাবে যখন 2-3 মাস প্র্যাকটিস করবেন আপনার স্পিকিং একেবারে খুবই সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। আর স্পিকিং নিয়ে কোনো সময় কোনো ঝামেলা হবে না। দ্বিতীয়টা দেখেন এস, এস ইজ ইকুয়াল টু শর্ট সেন্টেন্স। আপনি যখন প্রথম কথা বলতে যাবেন তখন একটা শর্ট সেন্টেন্স দিয়ে কথা বলেন। যেরকম শর্ট সেন্টেন্সটা অর্থ হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এই যে এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। আপনি এইখান দিয়ে ওই যে এই স্ট্রাকচারটা দিয়ে আপনি কথা বলা শুরু করেন। দেখেন একটা সাবজেক্ট আর একটা ভার্ব না থাকলে আপনার কোনো বাক্যই হবে না। কিন্তু আপনি যখন স্পিকিং করতে যাবেন আপনার মাথায় প্রথমে আসতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর বাকি অংশ দিয়ে কথা বলবেন এবং আস্তে আস্তে কথাটা বড় করবেন। দেখেন আপনাকে যদি একজন লোক প্রশ্ন করে যে হোয়াট আর ইউ ডুইং, যে আপনি কি করতেছেন, যেরকম আপনি বলতে পারেন যে আমি ইটিং, আই এম ইটিং, আই এম ইটিং, আই এম ইটিং, মানে আমি হচ্ছে খাইতেছি, আই এম ইটিং। এই যে একটা কথা বললেন, আপনি ওই সময় কি করবেন যে
ওই এই স্ট্রাকচারটা ফলো করবেন। প্রথমে সাবজেক্ট বলবেন, তারপর ভার্ব। এখানে দেখেন কন্টিনিউয়াস টেন্স দিকে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, তার মানে কি আপনার খাওয়াটা চলমান, খাইতেছেন। দ্বিতীয় কথাটার অর্থ এইরকম যে শর্ট সেন্টেন্স, আপনি ছোট একটা সেন্টেন্স বলেন না। দেখেন ইংরেজিতে লেভেল হচ্ছে তিনটা, A1 A2 B1 B2 C1 C2। এটা নিয়ে একটু পরবর্তীতে আমরা ক্লাসে বলবো। লেভেল হচ্ছে তিনটা, কিন্তু আপনি যখন বিগিনিয়ার থাকবেন তখন আপনি একটা শর্ট সেন্টেন্স দিয়ে কথা বলা শুরু করেন এবং আপনার মেসেজটা শর্ট দেন, খুবই শর্ট আপনার একটা মেসেজ দেন যে আপনি এই মেসেজে কথা বলতেছেন, খুবই শর্ট একটা মেসেজ দেন। 4 নম্বর এই এখানে 3 নম্বর যে এসটা, এটা হচ্ছে স্পিকিং ফ্লুয়েন্টলি। আস্তে আস্তে শর্ট সেন্টেন্স দিয়ে আপনি আস্তে আস্তে স্পিকিংটাকে ফ্লুয়েন্ট করেন। আগে প্রথমে ফ্লুয়েন্ট করেন, তার পরবর্তীতে আপনি আপনার লেভেলটাকে বাড়ান। এটাই হচ্ছে স্পিকিং এর মূল সূত্র। যারা একেবারে কথা বলতেই পারেন না, যে কি বলবো বুঝেন না, কোথা থেকে স্পিকিংটা শুরু করবো তাই বুঝেন না, এই সূত্র দিয়ে আপনারা আজকে থেকে কথা বলা শুরু করেন আস্তে আস্তে। ইভেন তারপর আস্তে আস্তে আপনার লেভেলটা বাড়ান। সর্বশেষ হচ্ছে লিসনিং। লিসনিংটা কথা হচ্ছে যে আপনাকে যেই ব্যক্তি, ধরেন কোন একটা ব্যক্তি আপনার সাথে কথা বলতেছে, এখন সর্বপ্রথম হচ্ছে যে তার কথাটা আপনি ভালোভাবে শুনেন, আসলে সে কি বলতেছে এই জিনিসটা আগে শুনেন। শোনার পরে আপনি এগুলো ইউজ করেন, আপনি কি বলতে চান বলতে থাকেন, শর্ট একটা সেন্টেন্স দিয়ে কথা বলতে থাকেন, শর্ট মেসেজ দিয়ে আপনি আপনার যে বক্তব্য ওইটা আপনার যে ব্যক্তির সাথে কথা বলতেছেন তার কাছে রাখেন। এইভাবে আপনারা যারা একেবারে শুরু বা বিগিনিয়ার, যারা কথা বলতে পারেন না, বিভিন্ন কোচিং সেন্টারে গেছেন, আপনাদের কথা আসে না, জড়তা কাজ করে, ফ্লুয়েন্স হতে পারতেছেন না, তাদের ফ্লুয়েন্সিতে সমস্যা আছে, তারা আজকের এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনাদের ইংরেজি বলা শুরু করেন। আমি বিশ্বাস করি যে এই টেকনিকটা কাজে লাগিয়ে যারা একেবারেই কথা বলতে পারেন না, যারা কিভাবে প্র্যাকটিস করবেন ওই জিনিসটাও বুঝেন না, আজকের এই সূত্রটা দিয়ে আপনারা এই জিনিসটা বুঝবেন যে কিভাবে আমরা প্র্যাকটিসটা শুরু করব এবং ইংরেজিতে কথা বলা শুরু করব। এই যে এই ট্রিক্সটা আপনারা, এটা খুবই গবেষণামূলক একটা ট্রিক্স বা টিপস। এটা একটা আপনারা যে কোনো কোচিং সেন্টারে নাই পেতে পারেন। অনেক কোচিং সেন্টার আপনাকে শিখাবে কিভাবে রুলস দিয়ে কথা বলবেন, কিভাবে। আমরা আমাদের এই স্পোকেন কোর্সে একেবারে জিরো লেভেল থেকে কিভাবে আস্তে আস্তে রুলস ছাড়া গ্রামাটিক্যাল সেন্সকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কথা বলবো, এই সম্পূর্ণটা আমাদের এই কোর্সে শেখানো হবে। তিনটা, যেটা হচ্ছে A1 A2 B1 B2 C1 C2। দেখেন যারা একেবারে বিগিনিয়ার, যারা প্রথম থেকে বা শুরুতেই কথা বলতে চায়, তারা A1 A2 দিয়ে কথা বলে, এটা হচ্ছে বিগিনিয়ার লেভেল। আপনার লেভেলটা যখন আরেকটু উপরের দিকে যাবে তখন আপনি ইন্টারমিডিয়েট কথা বলবেন, আরেকটু ভালো কথা বলবেন। যখন যারা একেবারে ফার্স্ট, যারা নেটিভ, তারা হচ্ছে C1 C2 তে কথা বলে, তাদেরকে বলা হয় অ্যাডভান্স। এই যে জিনিসটা ইংরেজি লেভেল হচ্ছে, প্রথমে আপনার মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে যে আমি স্পোকেনটা শুরু করছি এখান থেকে A1 থেকে, কিন্তু ইনশাল্লাহ আমাদের কোর্সের শেষে বা আমরা ইংরেজি শেখার শেষে C1 C2 তে যাব, একেবারে নেটিভদের মতো কথা বলবো। আপনাদের লক্ষ্য থাকবে এটা, আপনারা কিছু পারেন, আপনারা জিরো, ঠিক আছে, এখান থেকে শুরু করবেন, এখানে গিয়ে শেষ করবেন, বা C1 C2 তে গিয়ে শেষ করবেন ইনশাল্লাহ। আপনাদের প্রথম এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ইংরেজি লেভেল হচ্ছে তিনটা। ধরেন একটা লোক বলে যে আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড, এই কথাটার অর্থ হচ্ছে যে আমি ক্লান্ত। এই যে যারা হচ্ছে একেবারে বিগিনিয়ার থাকে, A1 A2 তে যাদের লেভেল থাকে, অথবা B1 ইন্টারমিডিয়েট লেভেলে যারা থাকে, তারা হচ্ছে এই কথাটা বলে আই এম টায়ার্ড। কিন্তু যারা একেবারে নেটিভ স্পিকার বা যারা হচ্ছে C1 C2 তে কথা বলে, যাদের হচ্ছে বেঞ্চ স্কোর 8 বা আরো বড় নিতেছে, বা যারা একবারে ফ্লুয়েন্টলি কথা বলে, তারা বলে কি আই এম এক্সস্টেড। আই এম এক্সস্টেড, দেখেন এক্সস্টেড অর্থ কিন্তু ক্লান্ত। তখন এই যে আপনি আপনার যে ইংলিশের যে লেভেলটা, এটা আমাদের এই কোর্সে আস্তে আস্তে বাড়াবেন, আস্তে আস্তে A1 থেকে A2 B1 থেকে B2 C1 থেকে C2 পর্যন্ত যাবেন। এখন তারপর একই সাথে বুঝবেন যে টিপস এবং ট্রিক্স খাটিয়ে কিভাবে আমরা একেবারে জিরো থেকে ফ্লুয়েন্ট হয়ে যাব। আমাদের কোর্সে আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই জিনিসটা দেখেন, আপনি যখন বলবেন যে আই এম টায়ার্ড, এটাও তো ক্লান্ত। আপনি যখন বলবেন যে আই এম এক্সস্টেড, এটাও তো ক্লান্ত। কিন্তু এই কথাটা যখন আপনি বলবেন, তার মানে কি ওই ওই সময় আপনি ফ্লুয়েন্ট হয়ে গেছেন, আপনি যে কোনো ইংলিশ খুবই ফ্লুয়েন্ট ভাবে বলতে পারেন, নেটিভদের মতো কথা বলতে পারেন। তো আমাদের লক্ষ্য হচ্ছে এখানে যাওয়া, ঠিক আছে। এই আপনার ওয়ার্ড যখন চেঞ্জ করবেন, যখন সিনোনিম লাগাবেন, তখন আস্তে আস্তে আপনি এখান থেকে এখান পর্যন্ত চলে যাবেন। তো ডি,
আজকের এই ক্লাসে আমরা মানে হয়তোবা আপনাদের ইন্টায়ার অফ লাইফে এরকম কোনো ক্লাস পান নাই, বা স্পোকেনে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, যারা বুঝেনি না যে কিভাবে কথা বলবো, আমি আশা করব আজকের এই থিওরিটা আপনাদের মাথায় যখন ঢুকবে আপনারা আস্তে আস্তে কথা বলা শুরু করবেন এখন থেকে। আমাদের পরবর্তী ক্লাসে বা আমাদের কোর্সে আস্তে আস্তে কিভাবে গ্রামাটিক্যাল সেন্সকে কাজে লাগাবেন, কিভাবে ফাইনাইট ভার্ব ব্যবহার করবেন, কিভাবে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করবেন, টেন্সের ব্যবহারটা কিভাবে করবেন, ভয়েসের ব্যবহারটা কিভাবে করবেন, এবং আস্তে আস্তে গ্রামারটা ধরেন, গ্রামারটাকে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিপিইউ। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার মানে এই জিনিসটা হচ্ছে আপনার পিছনে থাকবে, আপনি যখন কথা বলবেন এটা থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি কথা বলবেন, আপনি যখন কথা বলার সময় আপনি ওইটা মনে করবেন না, কিন্তু আপনার পিছনে আছে, এটা আপনাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি এটা ইউজ করবেন না, ঠিক আছে? এটা জাস্ট ইউজ হয়ে যাবে, আপনার জাস্ট ইউজ করতে হবে, এটা হয়ে যাবে। আমাদের এই ক্লাসে বা আমাদের এই কোর্সে আমরা শিখাবো কিভাবে A1 থেকে একেবারে C1 থেকে A1 থেকে C1 এবং C2 পর্যন্ত যাবেন, একেবারে আস্তে জিরো লেভেল থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। আমাদের এই কোর্সের সম্পূর্ণ এই জিনিসগুলোই শেখানো হবে, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো টিপস এন্ড ট্রিক্স দেবো কিভাবে কিউ কার্ড সমাধান করবেন, কিভাবে আপনার নিজে ইন্ট্রোডাকশন দিবেন, অফিস আদালতে কিভাবে কথা বলবেন, কিভাবে বাইরে গেলে একজন মানুষের সাথে কথা বলবেন, বা কিভাবে অনবরত ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আমাদের এই সম্পূর্ণ কোর্সে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবং আমাদের আজকের এই ক্লাসটি আমাদের এই ক্লাসটি এটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।